অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে যেভাবে তারা জাজমেন্ট করে ফেলে, পৃথিবীর কোনো দেশে এত সময় নেই। আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয়। নায়িকা সুলভ ব্যাপারটা সবসময় থাকতে হবে, অনেক সাজগোজ অনেক কিছু। প্রথম ভোট কিনা একটু মেনশন করবেন। আপু, যেরকম আপনাকে নিয়ে প্রশংসা করা হয় সেরকমই নেগেটিভিটিও কিন্তু হয়। আপু, এই বিষয়গুলো আপনি কিভাবে নেন? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে, বা সেটা পলিটিশিয়ান হোক, আর্টিস্ট হোক, প্লেয়ার্স হোক, সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে, এটা মনে হয় খুব অপ্রত্যাশিত। কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই কারো যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমালিন্য, সেই ক্ষোভটা হয়তো ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে। আমার মনে হয় যে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত, কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না, কারণ প্রত্যেকেই দিন শেষে হিউম্যান বিং। আপু, আপনাকে নিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়, কিন্তু আপনি কখনো আইনগত ব্যবস্থা নেননি কেন? আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরা তো আমাদের পরিবারের মানুষ, তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না। আই রেসপেক্ট ইট, থ্যাংক ইউ সো মাচ। আমাকে অনেক সময় অনেক কলিগরা, আমার সাংবাদিক ভাই বোনেরাই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এত এখন তো এআই চলে এসছে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। আগামী নির্বাচনে কি আপনার জীবনের প্রথম ভোট একটু যদি বলতেন? আম, সেটা নাই বলি, তবে আমার মনে হয় যে ভোটের ওই সময়টা আসলে তখন বোঝা যাবে। অনেকেই বলে আপনি আজীবন একই রকম ফিটনেস বহন করে নিয়ে চলেছেন, এবং দেখা যায় আপনি এক এক সময় এক এক লুকে সাজেন, কখনো ব্রাইডাল মেকআপ, কখনো হলুদের সাজ। সো আপনার পার্সোনালি কোন সাজটা পছন্দ? আমার সত্যিকার অর্থে বুবলি হিসেবে একদমই অ্যাজ আ পার্সন আমার কাছে মনে হয় যতটা ন্যাচারাল থাকা যায়। আমাকে অনেক সময় আমার সাথে কলিগরাই বলে যে নায়িকা সুলভ ব্যাপারটা সবসময় থাকতে হবে, অনেক সাজগোজ অনেক কিছু। বাট আমি পার্সোনালি আসলে ওটার সাথে একদমই একমত না। আমার কাছে মনে হয় যে অ্যাজ আ হিউম্যান বিং আমার যেটা ভালো লাগে ন্যাচারাল থাকতে, সেটা যদি সিম্পলি একটু গ্লস দিয়ে হোক, বা একটু জাস্ট নিজের মতো পাশের বাড়ির মেয়েটাও যদি মনে হয়, তো আমার সমস্যা নেই। তো আমার ন্যাচারাল লুকে থাকতে খুব ভালো লাগে।